Assalamualaikum. Welcome to my channel Jahangir Science School. Today I am going to discuss about current electricity. First we have to learn about what is electricity. Electricity. What is electricity? আমি যদি এই কোশ্চেনটা সবার মধ্যে আস্ক করি যে হোয়াট ইজ ইলেকট্রিসিটি, ম্যাক্সিমাম দ্যাট মিনস 99% স্টুডেন্টরা তো ভুল আনসার দিবেই। ফিজিক্সের যারা স্কলার, যারা ফিজিক্স নিয়ে স্টাডি করে, যারা ফিজিক্সের পিএইচডি হোল্ডার, তারাও এই আনসারটা ভুল দিবে। আমি 100% শিওর যে এটা ভুল দিবে। আপনি ট্রাই করুন, আমি ওয়েট করতেছি যে আপনার আনসারের জন্য। আমি জানি আপনি ভুল করবেন। সো এই জিনিসটা আমি অনেক ভেবে চিন্তে গবেষণা করে বের করছি। এটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার। ম্যাক্সিমাম যখনই আমি কাউকে আস্ক করি যে হোয়াট ইজ ইলেকট্রিসিটি, সে বলবে ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ চার্জ। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ চার্জ নয়, এটা কনফার্ম। কেন? কারণ হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ইলেকট্রিসিটি। ওয়ান ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। সো ম্যাক্সিমাম যখনই আমি কাউকে ইলেকট্রিসিটি ডেফিনেশন বলি, তখন তারা ডেফিনেশনটা সবসময় কারেন্ট ইলেকট্রিসিটি বলে। ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ চার্জ, কিন্তু এখানে আছে স্ট্যাটিক মানে রেস্ট। আর তাহলে ইলেকট্রিসিটি স্ট্যাটিক মানে রেস্ট, বোঝা যাচ্ছে যে রেস্ট। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি when charges are at rest, then the effect of that rest charges is called static electricity. So electricity means the effect of charge. So effect of rest or moving charges is called electricity. তার মানে ইফেক্ট মানে কি? চার্জ যা কিছু করতে পারে সেটাই হচ্ছে তার ইফেক্ট। যেমন চার্জ হচ্ছে সেম চার্জ কি করে, রিপেল করে, আর আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে। আবার চার্জ যখন ফ্লো করে তখন সে এনার্জি ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে। সো চার্জের ইফেক্ট হচ্ছে চার্জ অ্যাট্রাক্ট অথবা রিপেল করতে পারে, এবং চার্জ এনার্জি ক্যারি করতে পারে বা এনার্জি ট্রান্সফার করতে পারে। সো দ্যাটস ওয়াই দ্য ইফেক্ট অফ দ্যাট রেস্ট চার্জেস is called static electricity. The effect of moving charges is called current electricity. So that's why electricity is the effect of rest ormoving charges, not only the rate of flow of charge or flowing charge. Completely wrong definition ব্যবহার করে। ম্যাক্সিমাম 80-90% ফিজিক্স বুকগুলোতে এই ডেফিনেশন ব্যবহার করা হয়। এটা স্টুডেন্টদের দোষ দিয়ে লাভ নাই। স্টুডেন্টরা তারা বই থেকে যদি ভুল পড়ে তো তাদের কিছু করার নাই। সো এখন থেকে মনে রাখবে, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবে যে ইলেকট্রিসিটি মানে হচ্ছে the effect of rest or moving charge. So if charges are confined in an object where it is produced, that means charges are rest within an insulating body, then the effect of that rest charges is called static electricity. যখন তুমি ড্রাই কম দিয়ে তোমার হেয়ারকে রাব করবে, তখন দেখবে ওই প্লাস্টিকের কমটা টাইনি পিস অফ পেপারকে অ্যাট্রাক্ট করবে। এই যে মানে টাইনি পিস অফ পেপারকে বা অ্যাট্রাক্ট করতে পারতেছে, যে এই ইফেক্টটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমি যখন ক্লাস 8 বা 7-এ পড়তাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তখন আমি মনে করতাম যে এই ইলেকট্রিসিটি দিয়ে আবার কি হবে। তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ দেয়ার ইজ ট্রিমেন্ডাস হেল্পফুল অ্যাপ্লিকেশন। যেমন তুমি যে ফটোকপি মেশিন ব্যবহার করো, প্রিন্টার মেশিন ব্যবহার করো, এগুলো অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। কারেন্ট ইলেকট্রিসিটি, ইফ চার্জ ক্যান ফ্লো থ্রু আ কন্ডাক্টর like metal or conducting wire, then the effect of that moving charges is called current electricity. So when charge can flow through a material, then the effect of that moving charges is called current electricity. So আমি আজকে শুধুমাত্র কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে পড়বো। কারেন্ট ইলেকট্রিসিটি
if electric charge can flow through a material like metal or conductor, then the effect of that moving charges is called current electricity. Then what is electric current? Electric current. Electric current. Electric current. The rate of flow of charge is called electric current. The rate of flow of charge. Flow of charge is called electric current. Is called electric current. Electric current. Rate of flow. What is the meaning of rate? Rate means the amount of charge flowing through a conductor perpendicularly within 1 second is called electric current. So electric current means the amount of charge flowing through a conductor within 1 second. That means the amount of charge flowing through a conductor within 1 second is called electric current. Unit is ampere. Ampere short form A, and actually 1 ampere equal to 1 coulomb per second. Unit of charge is coulomb. So 1 coulomb, if 1 coulomb charge flowing through a conductor perpendicularly within 1 second, then that amount of current is called 1 ampere current. So if 1 coulomb charge flowing through a conductor perpendicularly within 1 second is called 1 ampere current. 1 ampere current. Current is measured by ammeter. Ammeter is the instrument by which we can measure electric current in ampere unit. So electric current say there is a conducting wire. This is the left side of the conductor, and there is a cross-sectional area A. If Q amount charge in the left side of the conducting wire, after T second this amount charge crosses the cross-sectional area perpendicularly. After T second, so this Q coulomb charge crosses from left side to right side, right side of the conductor. So within T second, the amount of charge flowing through the cross-sectional area of the conductor within 1 second. So within 1 second it will be Q by T. So this is called current. So the amount of charge flowing through a cross-sectional area of a conductor within 1 second, then that amount of current is called electric current. So electric current equal to charge divided by time. Charge divided by time. So একটা টেকনিক মনে রাখো, ইলেকট্রিক কারেন্ট। তো আমি যদি আজ করি যে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ। কতটুকু চার্জ? 1 সেকেন্ডে যতটুকু চার্জ একটা ক্রস সেকশনাল এরিয়া, মানে একটা কন্ডাক্টিং ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া দিয়ে পারপেন্ডিকুলারলি ক্রস করবে, সেই অ্যামাউন্ট চার্জকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। তাহলে মনে রাখবে ইলেকট্রিক কারেন্ট মানে অ্যামাউন্ট অফ চার্জ flowing through a cross-sectional area of a conductor within 1 second. So electric current is a scalar quantity. কেন ইলেকট্রিক কারেন্ট স্কেলার কোয়ান্টিটি? এর তো একটা ডিরেকশন আছে। আসলে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ বোঝাচ্ছে, অ্যামাউন্ট অফ চার্জ, দ্যাট মিনস রেট অফ চার্জ। দ্যাটস ওয়াই এটার ডিরেকশন থাকলেও মনে হতে পারে যে ডিরেকশন আছে, বাট ইলেকট্রিক কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে চার্জ, কারেন্ট, চার্জ, ভোল্টেজ, ইএমএফ, এগুলো সব স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট মিনস এগুলো সব স্কেলার কোয়ান্টিটি। এখন আমরা জানবো যে ভোল্টেজ জিনিসটা কি। ভোল্টেজ জিনিসটা কি? ভোল্টেজ হচ্ছে একটা চার্জ যখন কন্ডাক্টিং ওয়্যার দিয়ে ফ্লো করে, তখন পার
চার্জে যতটুকু এনার্জি সে ক্যারি করে নিতে পারে সেই এনার্জিটাকে বলা হচ্ছে ভোল্টেজ। তার মানে ভোল্টেজ মানে হচ্ছে এনার্জি। কতটুকু এনার্জি? একটা চার্জ 1 কুলম চার্জ যখন সার্কিটের মধ্য দিয়ে ফ্লো করে তখন সে যতটুকু এনার্জি ক্যারি করে নিতে পারে সেটা হচ্ছে তার ভোল্টেজ। সো আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার, দ্য অ্যামাউন্ট অফ energy transfer per unit charge, it is called voltage. voltage এর ইউনিট কি হবে? ভোল্টের ইউনিট হচ্ছে ভোল্ট। Thank you watching my video. If you think this video is helpful for your study, then share my video with your friends and family. Thank you.